আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত ভিউয়ার্স, অনেকেই চাকরির জন্য আরবিতে দরখাস্ত লিখতে খুবই টেনশন করে। বিশেষ করে কওমি মাদ্রাসায় চাকরির জন্য কিংবা আরবি প্রভাষক পদে আবেদনের জন্য যে দরখাস্ত লিখতে হয়, সেই দরখাস্ত নিয়ে অনেকেই টেনশন করে এবং চিন্তিত। আলহামদুলিল্লাহ, আমরা আরবিতে চাকরির জন্য পূর্ণাঙ্গ একটি দরখাস্ত নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সর্বপ্রথম জেনে রাখা উচিত, একটি দরখাস্তের মধ্যে 5টি বিষয় থাকে। 1 নম্বর হলো আদিবাজা বা সবিনয় সম্ভাষণ। 2 নম্বর আল মাউজু বা আলোচ্য বিষয়। 3 নম্বর আল ইফতিতাহ বা সালাম ও অভিবাদন। 4 নম্বর আল গারদু বা উদ্দেশ্য। 5 নম্বর আল ইখতিতাম বা উপসংহার। এই 5টি জিনিস থাকতে হয়। তাহলে চলুন আমরা লক্ষ্য করে দেখি আসলে কিভাবে আপনারা লিখবেন। এখান থেকে দেখে অনুসরণ করে করে আপনারা পুরো দরখাস্তটা লিখে ফেলবেন। সর্বপ্রথম আমরা দিবাজা সবিনয় সম্ভাষণের দিকে যদি যাই, তাহলে দেখেন ইলা। আমরা বাংলাতে দরখাস্ত লিখতে গিয়ে বরাবর যে শব্দটা লিখি, সেটাকে আমরা ইলা দিয়ে আরবিতে প্রকাশ করব। ইলা সাহিবিল মাআলি মুদিরুল মাদ্রাসাতি, মুদিরুল জামিআ, আমরা যে কোনো একটা লাগাতে পারবো। এরপর দেখেন, যে প্রতিষ্ঠান বা যে বোর্ডের কাছে আপনি আবেদন করবেন, সেই প্রতিষ্ঠান, সেই বোর্ডের নামটা এখানে দিতে হবে। তারপর যে বিষয়টা আসছে সেটা হলো আল মাউজু। আমাদের একটা দরখাস্তের মধ্যে আলোচ্য বিষয় থাকবে। আলোচ্য বিষয় আল মাউজু তলাবুত তাইয়িন লি ওয়াজিফাতি মুদাররিসিন, অর্থাৎ আমাদের এই দরখাস্তটি হলো শিক্ষক নিয়োগের জন্য। লি ওয়াজিফাতি মুদাররিসিন, তলাবুত তাইয়িন নির্ধারণ করা। এরপর এরপর আমাদের দরখাস্তের মধ্যে থাকতে হবে যে বিষয়টা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের পরে আমরা যে বিষয়টা মূল বিষয় লিখতে যাই, সেটা এখানে লেখা হয়েছে বাদাত তাহিয়াতিত তাইয়্যিবাতি ওয়াত তাকরিমাতিল মুনাসিবা, অর্থাৎ যথাযথ সম্মান প্রদর্শনের পরে এবং সালাম প্রদর্শনের পরে উফিদুকুম ইলমান, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বিআন্নি, আমি আমার নাম ব্যবহার করেছি, আপনি আপনার নাম ব্যবহার করতে পারেন। নুরুজ্জামান কদ ইত্তলাতু, আমি অবহিত হয়েছি, আমি জানতে পেরেছি। বিজিহাতিন মুতামিদাতিন, নির্ভরযোগ্য সূত্রে। বিজিহাতিন মুতামিদাতিন, এই জায়গায় আপনি অন্য শব্দ লাগাতে পারেন। যেমন বিজিহাতিন মানসুরিন বিইলান, একটা ঘোষণাপত্রের মাধ্যমে আমি জানতে পেরেছি। আন্নাকুম সাতাআইয়ানুনা, নিশ্চয় আপনারা নিয়োগ দিবেন মুদাররিসান মাহিরান, একজন দক্ষ শিক্ষক। লিহাদিহিল ওয়াজিফা, এই পদে। অবিনাআন আলাই, এর উপর ডিপেন্ড করে। উকদ্দিমু ইলা খিদমাতিকুম, আপনাদের সামনে আমি উপস্থাপন করছি আল বায়ানাতিজ জরুরিয়া, অর্থাৎ জরুরি বিষয়সমূহ, যেটাকে আপনারা সিভি বলতে পারেন ইত্যাদি। দেখেন, জরুরি বিষয়সমূহের মধ্যে থেকে অন্যতম আসছে এখানে নাম ঠিকানা, এগুলো লিখতে হবে। আমরা সবাই জানি আল ইসমু মানে হচ্ছে নাম। আল ইসমু নুরুজ্জামান, আমি দিয়েছি আমার নাম। ইসমুল আব, আমি আমার বাবার নাম দিয়েছি, আপনারা আপনাদের বাবার নাম দিবেন। আল করিয়া, গ্রাম, আমি দিয়েছি দক্ষিণ দেশি বাই, আমার গ্রামের নাম। এরপর হচ্ছে পোস্ট অফিস। মাকতাবুল বাড়িদ, মাকতাবুল বাড়িদ অর্থ হচ্ছে পোস্ট অফিস, আমি দিয়েছি মাকতাবুল বাড়িদ কাঠালি আমার পোস্ট অফিস। এরপর হচ্ছে শিবহুল মুহাফাজা, উপজেলা বা থানা বলতে পারেন, আমি দিয়েছি জলঢাকা। এরপর আসছে জেলা, আল মুহাফাজা নীলফামারী, আমি আমার জেলা দিয়েছি। আল ইকলিম, বিভাগ, বিভাগের আরবি হচ্ছে আল ইকলিম, আমি দিয়েছি রংপুর দিয়েছি। আল জিনসিয়া, বাংলাদেশি, আমি আমারটা দিয়েছি। আপনি যদি অন্য দেশের হয়ে থাকেন সেটা আপনি দিতে পারেন। এরপর যে জিনিসটা অনেক দরখাস্তের মধ্যে পাওয়া যায় না, সেটা হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতার যে শখটা আছে সেটা তুলে দিতে হবে। আল মুআহহালাতু দিরাসিয়াতু, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা সমূহ। দেখেন, আমি আমারগুলো দিয়েছি, আপনি আপনার মতো করে এরকম ছক টেনে দিবেন। প্রথমত আপনি যে ডিগ্রিগুলো আপনার আছে, যেমন আল হাফিজ,
দাওরাতুল হাদিস, উলুমুল হাদিস, আল ইফতা, আপনি দিবেন আদ-দাখিল, তারপর দিবেন আল আলিম, তারপর হচ্ছে আল ফাদিল ইত্যাদি যা আছে, যে বোর্ডের অধীনে বা মাদ্রাসার অধীনে দিয়েছেন তার নামটা এখানে দিবেন। দেওয়ার পরে আপনি পাশের সন এবং আপনি কোন দরজায় পাশ করেছেন সেই জিনিসগুলো এখানে দিবেন। এরপর সর্বশেষ যে জিনিসটা আপনাদেরকে দিতে হবে সেটা হচ্ছে ফাল মা'রুজ মিন খিদমাতিকুম। এই যে দেখেন এখানে ফাল মা'রুজু মিন হাদারাতিকুমুল আলিয়া, অর্থাৎ সম্মানিত দায়িত্বশীলের কাছে আমার আবেদন হচ্ছে আংতা তাকার রব আলাই, আপনি আমাকে সম্মানিত করবেন বিত্তাইন ফি দালিকাল মানসব, আলোচ্য বা নির্ধারিত পদে নিয়োগ দেওয়ার মাধ্যমে। ওয়াইন্নী ইনশাআল্লাহ আসআ, আর নিশ্চয় আমি চেষ্টা করবো আসআ আলিত্তাদরিস হাসবা তাকাতি, আমার সাধ্য অনুযায়ী আমি শিক্ষাদানে পাঠদানে আমি সচেষ্ট থাকবো। এরপর সর্বশেষ যেটা লিখবেন আল মুকাদ্দিম, অর্থাৎ নিবেদক আবেদনকারী, আমি আমার নাম দিয়েছি, তারপর দেবে আর তারিখ, দুইটা ডান পাশে দিবেন। অনেক দরখাস্তের মধ্যে দেখা যায় অনেক কিছু নেই, বিশেষ করে শিক্ষাগত যোগ্যতার এই শখটা নেই। আমরা আজকে যে দরখাস্তটা আপনাদের সামনে দিয়েছি এর মধ্যে সবগুলো বিষয় স্পষ্ট আছে। একবারে উপর থেকে যদি আপনাদেরকে দেখাতে চাই তাহলে দেখেন, আপনারা একবার হৃদয়ে অঙ্কন করে নেবেন ইনশাআল্লাহ। জি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নূর টিভি 144-এর পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। সালামু আলাইকুম।